তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কি হিসাবে? সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে? এই আয়াতটা কে নাযিল করছে? আল্লাহ। এই আয়াতের কথা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যিনি নামাজ পড়তেন, তিনি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? কথা বোঝা যাচ্ছে না? এটা গন্ডগোলের আয়াত। এখন আপনারা বলেন আয়াত কার? না না, আয়াত কে দিছে? আর আল্লাহর আয়াত গন্ডগোল? কত সুন্দর কথা যে আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে আপনি দোয়া দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনা রক্ষা করতে গেলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করবে তখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াত যখন নবী কইছে তখন এই পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর সাথে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ইসলামী আন্দোলনকে গন্ডগোল মনে করে। ধরে কান কথা ঠিক না? আমরা যখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, এই কথা বললি সাইড থেকে দুই একজনের চুলকানি ওঠে। হুজুর তো আবার গন্ডগোল শুরু করলো রে। চিন্তা করে দেখেন, এমন একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কোরআনের আয়াতকে সেই বেটা গন্ডগোলের আয়াত তৈরি আসলে কে? এতদিন আমি নবী চিনবার পারি নাই, আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এখন বলেন তো এই লোকটাকে? এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনাকে বললো এটা গন্ডগোলের আয়াত, ই আসলে মুমিনই নয়। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করে না এরা মুমিনই নয়, এরাই হলো মুনাফিক। এদেরকে আল্লাহর কোরআন কোনোদিন হেদায়েত দিতে পারবে। এই জন্যে আমাদের মুসলমানের মধ্যে কিছু মুনাফিক আছে না, এই মুনাফিকেরা এই কোরআন থেকে তারা হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে কি নাই? এই কোরআন পাইকার হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আসেন, আমরা আল্লাহর মুত্তাকি হবার চাই। আমরা পাপী হতে পারি, পাপী হতে পারি, কিন্তু আমরা মুত্তাকি হতে চাই। তোর কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? আচ্ছা, এরকম হয়েছে করলে হবে? হয়েছে একটা সুন্দর পরিবেশ দেওয়া লাগবে, বুঝলেন? এটা হাট বাজার না, এটা মাস্তানের হাট নাকি? মাস্তানের হাটে বহু মানুষ আমার যদি বলে হুজুর ওয়াজ করেন, আমি 1 মিনিটও করে পারবো না। কারণ মানুষ থাকলে তো ওয়াজ হয় না। মানুষগুলো ওয়াজ শোনার মতন একটা পরিবেশ থাকা লাগবে। যেরকম ঠিক কিনা? এখানে অনেক মানুষ, হুজুর আজকে কৃষ্ণপুরে অনেক মানুষ, হায় হায় চাকা হচ্ছে না, কিন্তু হইসাই করলে ওয়াজ হবে? একটা কথা হবে না, একটা কথা হবে না। একটা চুপ করে ইশারা দিয়ে কাম করা লাগবে। আপনারা জানেন না, এর আগে 2 বার আমি এখানে আইছি। আমার দাওয়াত দেবেন আর জায়গা ছোট করবেন, তার মানে কি? দাওয়াত দেওয়া জায়গা বড় করা লাগবে না যে ওই কালো মালি আসতেছে। শোনেন ভাই, আমার খালি মানুষ সুন্দর আসেন রে, অনেক মানুষ আমাকে এক নজর দেখবারও আসে।
কারণ বহু লোক মোবাইলে ওয়াজ শুনে শুনে আমার এত ভক্ত হচ্ছে, চলো যাই একটু দেখে আসি। এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আমার ওয়াজ শোনেনি, কিন্তু সব ব্যক্তিকে আমার দেখছে, সবাই দেখেনি। আমি প্রতিদিনই দেখি। আপনি দেখেন তাই বলে সবাই দেখে না? আপনি দেখেন মোবাইলে, হ্যাঁ, এরাও মোবাইলে দেখছে। আজকে একটু ডাইরেক্ট অ্যাকশন দেখবি। আপনার সেই তো সামনে এসে বলছেন, ওই যারা পিছনে করতেছে ওরা কোন মা, বসার ব্যবস্থা করা দাও, কোনো শব্দ হবে না। আর একটা মোটর সাইকেল ঢুকলো, প্যান্ডল চাকা হচ্ছে না, আমার হুন্ডে ঢুকে তো মোটর সাইকেল কার রে ঝাল লোক দেখছো তো। ভাইজান মোটর সাইকেল আলাদা ভাই, মানুষের জায়গা হচ্ছে না, হুম দেখছো রে। হ্যাঁ, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করব, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন কৃষ্ণপুরের মাহফিলে, যখনই নবীর প্রতি দরুদ শরীফ পেশ করলেন, এই দরুদ কিন্তু আর কৃষ্ণপুরে নাই। একদল ফেরেশতা দরুদ গুলো সসম্মানের সঙ্গে আল্লাহ নবীর রওজা মোবারকে পৌঁছায় দেয়। তাও বলে, হুজুর এত বছর পর আপনার উম্মতের আপনাকে বলেনি হুজুর, আপনাকে বলে নাই, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে। এই দরুদ গুলো আপনি জমা নেন। এখন আপনারা বলেন, যেই নবীর কাছে ফেরেশতারা দরুদ জমা দিল, এই নবী কি মরে গেছে? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এখন আসেন কোরআন থেকে আমি যে দুটা তিনটা আয়াত তেলাওয়াত করেছি, আর একটা হাদিস আপনাদের সামনে আলোচনা হবে। কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে জিকির করে, আল্লাহ তার জিকির করেন।